বেহালার গর্ব বিদুষী দীপালি নাগ। আজ আন্তর্জাতিক নারী দিবসে রইল তারই কথা। বাঙালি মহিলারা গান গাইবে কেন, এই বেড়াজাল বহু বহু দশক আগে ভেঙে দিয়ে তিনি হয়েছেন বাংলার প্রধান গানের প্রথম মহিলা শিল্পী। শৈশব আগ্রাতে কাটলেও উচ্চ শিক্ষিতা দীপালি নাগ খুব অল্প বয়সেই বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে আসেন কলকাতা। থাকতে শুরু করেন বেহালা চৌরাস্তায়, সৌরভ গাঙ্গুলির বাড়ির প্রায় উল্টো দিকে। দীর্ঘ কয়েক দশক ধরে তিনি থেকেছেন সেখানেই। এখানে আমি এসেছি তখন আমার বাচ্চা 6 মাসে। তখন কিছু ছিল না, একটা সিঁড়ি ছিল। আস্তে আস্তে বাড়িটা বড় হয়েছে। রাগ প্রধান গানে আলোড়ন ফেলার সাথে সাথে তিনি নজরুল সঙ্গীতকেও ভিন্ন আঙ্গিকে পরিবেশন করার কারিগর ছিলেন। পণ্ডিত ফৈয়াজ খান, সচিন দেব বর্মন আর লন্ডনের ট্রিনিটি মিউজিক কলেজ থেকে তালিমপ্রাপ্ত দীপালি নাগের ডাক পড়ত দেশ বিদেশে রাগ সঙ্গীত পরিবেশনের জন্য। বহুদিন ছিলেন আকাশবাণীর প্রডিউসার। আইটিসি সঙ্গীত রিসার্চ একাডেমিতে গবেষকও ছিলেন বহু বছর। শোনা যায় তার গানের স্কুলে মেধাবী ছাত্রছাত্রীদের থেকে নিতেন না কোনো পারিশ্রমিকও। শিল্পী, সঙ্গীত বিশেষজ্ঞ, সুরকার, গবেষক, এক রাস পরিচয় আমাদের বেহালার গর্ব দীপালি নাগের। সেই সময়ের শিক্ষিত মহিলা সম্প্রদায়ের আইকন দীপালি নাগের প্রয়াণ হয় 20শে ডিসেম্বর 2009 সালে। এই বিদুষী নারীকে শ্রদ্ধা বেহালার সাতকাহনের পক্ষ থেকে। আমায় বলো না ভুলিতে গো।